তুই কি কলেজে পড়াশোনা করতে যাস নাকি সন্ত্রাসীদের সাথে আড্ডা মারতে যাস, বন্ধুত্ব করতে যাস? তুই আঙ্গুল মাইয়া এখনই মানুষ চিনে গেছস, থাপ্পড় দিয়া কান গরম করে ফেলামু। আরে আঙ্কেল রাগ করে কথা বলছে। তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। দেখো এসা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে। ভাই আপনি তো যেই লোক না, জিতুর হবু শ্বশুর বললা কথা। আপনি ভাই আইসাই একটা বাজি মাইরা দিচ্ছেন। এখন দেখবেন শুধু দর্জিপাড়া পুরো এলাকায় আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম জিতু সাহেব, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী। কি সমস্যা? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো, কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বললো আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভালো লাগবে না আমাকে। দেখো এসা, আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক ইনসিকিউর, উনি যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয়। কাওয়ার্ড একটা।